আজকের ক্লাসে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং অর্থাৎ ইভেন্ট রিপোর্ট নিয়ে। তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ পড়ছো, 2027-এ মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট দেবে এবং থার্ড ইউনিট টেস্টের জন্য তো কিন্তু তোমাদের এই রিপোর্ট রাইটিংটি রেডি করে রাখতে হবে। তাহলে কি রিপোর্ট আমরা দেখে নিই। সেলিব্রেশন অফ 125th বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে আমরা এটাকেই কিন্তু টাইটেল বানাবো, সেলিব্রেশন অফ 125th বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডেট কবে লিখে দেব আমরা 6th জুলাই 2026, প্লেস স্কুল অ্যাসেম্বলি হল। ইভেন্ট রিপোর্টে এই তথ্যটা লিখে দিলাম। এবার দেখো কিভাবে তোমরা এটিকে অত্যন্ত সহজভাবে লিখতে পারো। দেখো, আমাদের বিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করা হয়েছিল। সাবজেক্ট হলো আমাদের বিদ্যালয়, তাহলে আওয়ার স্কুল। পালন করেছিল বা উদযাপন করেছিল, ইংরেজি হলো সেলিব্রেটেড। কি সেলিব্রেট করেছিল? 125তম জন্মবার্ষিকী, দ্য 125th বার্থ অ্যানিভার্সারি। কার? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। র বিভক্তি থাকলে অফ হয়, অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কিভাবে? শ্রদ্ধার সাথে, উইথ গ্রেট রেসপেক্ট। তাহলে হলো আওয়ার স্কুল সেলিব্রেটেড the 125th birth anniversary of Dr. শ্যামাপ্রসাদ মুখার্জি with great respect। দেখব আমরা পরের লাইনটি কিভাবে আমরা লিখব। অনুষ্ঠানটি সকাল 6টায় প্রার্থনা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। তাহলে অনুষ্ঠানটি, এটি সাবজেক্ট, দ্য প্রোগ্রাম। শুরু হয়েছিল, ইংরেজি স্টার্টেড, সকাল 9টায়। সময়ের আগে অ্যাট বসে, অ্যাট 9 AM। কিসের সাথে? উইথ মানে সাথে, প্রার্থনা এবং প্রদীপ প্রজ্বলনের সাথে। প্রার্থনা, এ প্রেয়ার অ্যান্ড দ্য লাইটিং অফ এ ল্যাম্প। তাহলে দ্য প্রোগ্রাম স্টার্টেড, শুরু হয়েছিল, অ্যাট 9 AM সকাল 9টায়, উইথ এ প্রেয়ার অ্যান্ড দ্য লাইটিং অফ এ ল্যাম্প, একটা প্রার্থনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। আমাদের এলাকার বিধায়ক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তাহলে লিখব আওয়ার লোকাল এমএলএ ওয়াজ দ্য চিফ গেস্ট। প্রধান অতিথি ছিলেন লোকাল এমএলএ। তাহলে ছোট্ট একটা সেন্টেন্স, আওয়ার লোকাল এমএলএ ওয়াজ ছিলেন দ্য চিফ গেস্ট। তিনি ডক্টর শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন। হি মানে তিনি। এই যে মাল্যদান করার ইংরেজি হলো গার্ল্যান্ডেড। কিসে? মূর্তিতে, দ্য স্ট্যাচু। কার স্ট্যাচু? শ্যামাপ্রসাদ মুখার্জি। র বিভক্তি থাকলে বলেছে অফ শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে হি গার্ল্যান্ডেড, মালা দিয়েছিলেন, দ্য স্ট্যাচু অফ শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্যাচুতে। পরের লাইন দেখো, তারপর তিনি শ্যামাপ্রসাদের জীবনী, আদর্শ ও অবদান সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। তাহলে সবার প্রথমে তারপর ইংরেজি হলো দেন, তিনি ইংরেজি হি। এইবার একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। বক্তৃতা দেওয়ার ইংরেজি লিখব ডেলিভার্ড। কেমন বক্তৃতা? অনুপ্রেরণামূলক, অ্যান ইনস্পায়ারিং বক্তৃতা ইংরেজি হলো স্পিচ। কিসের উপর? অন দ্য লাইফ, জীবনী, জীবন। আদর্শ, আইডিয়ালস মানে আদর্শ। অবদান হলো কন্ট্রিবিউশন। কিসের? অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে দেন, তারপর, হি ডেলিভার্ড তিনি দেন, অ্যান ইনস্পায়ারিং স্পিচ একটা অনুপ্রেরণামূলক বক্তৃতা। কিসের উপর? অন দ্য লাইফ জীবন, আইডিয়ালস আদর্শ, অ্যান্ড কন্ট্রিবিউশন অবদান অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দেখব পরের লাইনটা। তার বক্তৃতার পর, অর্থাৎ চিফ গেস্টের বক্তৃতার পর প্রধান শিক্ষক একটি
অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। আফটার হিজ স্পিচ, তার বক্তৃতার পর অর্থাৎ চিফ গেস্টের বক্তৃতার পর দ্য হেডমাস্টার দিয়েছিলেন ইংরেজি গেভ, বারবার আমরা ডেলিভার না লিখে গেভও লিখতে পারি। কেমন অনুপ্রেরণামূলক, বারবার আমরা ইনস্পায়ারিং না লিখে লিখব এ মোটিভেশনাল স্পিচ। মোটিভেশনাল কথার অর্থও কিন্তু অনুপ্রেরণামূলক। তাহলে আফটার হিজ স্পিচ, তার বক্তব্যের পরে দ্য হেডমাস্টার গেভ মানে দিয়েছিলেন আ মোটিভেশনাল স্পিচ। দেখব পরের লাইনটি, শিক্ষক এবং শিক্ষার্থীরাও বক্তৃতা দিয়েছেন, সংক্ষিপ্ত বক্তৃতা দেন। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অলসো দিয়েছিলেন বক্তৃতা দেওয়ার ডেলিভার শর্ট স্পিচেস, সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। তাহলে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অলসো ডেলিভার, তারাও দিয়েছিলেন শর্ট স্পিচেস, সংক্ষিপ্ত বক্তব্য। কয়েকজন শিক্ষার্থী আবৃত্তি, কবিতা আবৃত্তি করে এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে। কয়েকজন শিক্ষার্থী, সাম স্টুডেন্ট, আবৃত্তি করার ইংরেজি রিসাইটেটেড, কবিতার ইংরেজি পোয়েমস। যেহেতু অনেকগুলো স্টুডেন্টস তাই পোয়েমের সাথেও এস যোগ করব। সাম স্টুডেন্টস রিসাইটেটেড পোয়েমস অ্যান্ড, এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন। গান গাওয়ার ইংরেজি স্যাং, দেশাত্মবোধক ইংরেজি প্যাট্রিয়টিক, গান ইংরেজি সং। তাহলে সাম স্টুডেন্টস রিসাইটেটেড পোয়েমস অ্যান্ড স্যাং প্যাট্রিয়টিক সংস। তাহলে সাম স্টুডেন্টস, কিছু ছাত্ররা রিসাইটেড করেছিল পোয়েমস, অ্যান্ড স্যাং মানে গেয়েছিল প্যাট্রিয়টিক সংস, দেশাত্মবোধক গান। একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাহলে আগে লিখব কি আয়োজন করা হয়েছিল, একটি কুইজ প্রতিযোগিতা, আ কুইজ কম্পিটিশন। আয়োজন করার ইংরেজি অর্গানাইজ হতে পারে, অ্যারেঞ্জড হতে পারে, হেল্ড হতে পারে। অনুষ্ঠিত হয়েছিল আমরা লিখব ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড, এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছিল, দ্য উইনার্স ওয়ার অ্যাওয়ার্ডেড প্রাইজেস, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। দ্য উইনার্স, বিজয়ীদেরকে ওয়ার অ্যাওয়ার্ডেড, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল প্রাইজেস, প্রাইজ দিয়ে, পুরস্কার দিয়ে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় দুপুর 12টার সময়। অনুষ্ঠানটি, দ্য প্রোগ্রাম, সমাপ্তির একটা ফ্রেজ লিখব, এন্ডেড না লিখে আমরা লিখতে পারি কেম টু অ্যান এন্ড। এটা একটু একটা ফ্রেজ, এটা ব্যবহার করলে আরো ভালো হয়। কটার সময়, দুপুর 12টার সময়। সময়ের আগে অ্যাট বসে, অ্যাট 12 PM। কিসের দ্বারা শেষ হলো, জাতীয় সঙ্গীত উইথ ন্যাশনাল অ্যানথেম। তাহলে দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড অ্যাট 12 PM উইথ দ্য ন্যাশনাল অ্যানথেম। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে দুপুর 12টার সময় অনুষ্ঠানটা শেষ হয়। এটা কেমন অনুষ্ঠান ছিল, এটি ছিল একটি তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। এটা ছিল ইট ওয়াজ অ্যান, তথ্যবহুল ইংরেজি ইনফরমেটিভ, অ্যান্ড অনুপ্রেরণামূলক ইনস্পায়ারিং অনুষ্ঠান, ইভেন্ট। ইট ওয়াজ অ্যান ইনফরমেটিভ অ্যান্ড ইন্সপায়ারিং ইভেন্ট। দেখো, সব শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করে এবং তার জীবন থেকে গুরুত্বপূর্ণ মূল্যবোধ শিখতে পারে। তাহলে সব শিক্ষার্থী, অল দ্য স্টুডেন্টস, উপভোগ করে, এনজয়েড, কি অনুষ্ঠানটি, দ্য সেলিব্রেশন, এই যে সেলিব্রেশনটা তারা এনজয় করে। আর কি করে, তারা শিখতে পেরেছিল, অ্যান্ড লার্ন মানে শিখেছিল, কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মূল্যবোধ ভ্যালুস, তার জীবন থেকে, থেকে ইংরেজি ফ্রম, তার জীবন ইংরেজি হিজ লাইফ। তাহলে অল দ্য স্টুডেন্টস এনজয়েড দ্য সেলিব্রেশন, এই উদযাপনটা উপভোগ করেছিল, অ্যান্ড লার্ন দ্য ইম্পর্টেন্ট ভ্যালুস ফ্রম হিজ লাইফ, এবং তার জীবন থেকে মূল্যবোধটা শিখেছিল। এইভাবে তোমরা যদি গুরুত্বপূর্ণ রাইটিংগুলি লেখা শিখতে চাও, সহজে কিভাবে বাংলা থেকে আমরা ট্রান্সলেট করতে পারি, এটা যদি শিখতে চাও, এক্সামে যদি নিজে নিজেই রাইটিং, যে কোনো রাইটিং আসুক না কেন তুমি লিখে আসতে পারবে, এটা শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।